হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনিয়র ব্লগস অ্যান্ড পেট লাভারের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা জানেন যে এটা হচ্ছে আমার নরের কেস এটা, আর এটা হচ্ছে মাদির, এটা হচ্ছে নতুন কিছু বাচ্চা যেগুলো আছে 1 দশকের কাছাকাছি চলে গেছে ওইগুলো। তো আমার সমস্যাটা হচ্ছে গিয়ে এই যে আমার মাদিগুলো আগে দেখেনি, এই যে মাদিগুলো উঠতেছে, এই যে আজকে একটু দেরিতে ছাড়া হয়েছে, এই যে মাদিগুলো। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমি মাদিগুলো উড়ালে আমার নরগুলো আমি যদি উড়াই, হ্যাঁ ম্যাক্সিমাম আধা ঘন্টা 1.5 ঘন্টা উড়ে তারপর নেমে যায়, মাঝে মাঝে 1 ঘন্টা উড়ে, জাস্ট এরকম। কিন্তু মাদিগুলো নিয়ে প্রবলেমটা হচ্ছে কি, আমার মাদিগুলো উড়ালে আমি আমি তো আমার আবার ব্যবসা আছে, আমি ব্যবসায় যেতে হয়। ব্যবসায় যেতে আপনার 10টার দিকে যাই আমি, 9:30 10টা এরকম টাইমে। তো প্রবলেমটা হচ্ছে মাদিগুলো উড়াই আমি সকালে কোনোদিন 5:30টায়, কোনোদিন 6টায়, কোনোদিন 6:30টায়, কিন্তু যেই টাইমে উড়াই, হ্যাঁ প্রবলেমটা হচ্ছে কি ইদানিং করতেছে 1 সপ্তাহ ধরে। আমি আমার কবুতরগুলো উড়ানোর পরে এই তো 20-25 মিনিট উড়ার পরে হাইট কমিয়ে দিবে, একবারে নিচে নেমবে। নিচে নামার পরে মাদি আছে এখানে, সম্ভবত মাদি আর নতুন বাচ্চা মিলে দুটো একসাথে উড়াই আমি, আছে 35টার মতো, 35টা প্লাস। তো ওইখান থেকে 5-6টা কবুতর নামা যাবে আধা ঘন্টা 1.5 ঘন্টা উড়ার পরে, কিন্তু বাকি কবুতরগুলো আর নামাইতে পারি না আমি। 6টা বাজে উড়াইলো 10টা বাজে নামে না, 7টা বাজে উড়াইলো 10টা বাজে নামে না। আমি যাওয়ার আগে পর্যন্ত অপেক্ষায় থাকি যে নামে কিনা, কারণ খাবার দিতে হয়, পানি দিতে হয়, সারাদিনের জন্য আমি চলে যাই। তো ইদানিং নামতেছে না, 4 ঘন্টা, আমি 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা দেখে যাই আমি বাসায় উঠতেছে। এরপরে কতক্ষণ উড়ে এটা আল্লাহ পাক জানে ভালো, আমি তার বাসায় থাকি না। তো এর জন্য আজকে আমি বাসায় থাকবো। এই যে আমার কবুতরগুলো হাইট কমাই দিছে, আর আমার কবুতর হাইট অনেক হাইট এরকম নেয় না, শীত আসলে হয়তো বা নিবে, গত বছর নিছিল। তো যদি 6টা বাজে উঠাই তাও 10টা বাজে, আমি 10টা বাজে তো অপেক্ষা করি, তাও কবুতর নামে না, খাবার দিতে পারি না। 7টা বাজে উড়াইলো 10টা বাজে নামে না। আমার আবার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে আমার এই কবুতরের আবার ইয়ে আছে, আপনার এই যে দেখাচ্ছি, ট্র্যাপ ডোর আছে, হ্যাঁ ট্র্যাপিং ডোর, যেটা দিয়ে কবুতর ভিতরে যেতে পারে, এই যে, কিন্তু আসতে বের হতে পারে না। যদিও 2-1টা কবুতর আমার শিখাবে কিভাবে বের হতে হয়। যাই হোক, ম্যাক্সিমাম কবুতর, বিশেষ করে মাদিগুলো একটাও বের হয় না, নর 2-1টা বের হয়ে যায়। তো এই যে ট্র্যাপিং ডোর, তো আমি এখন ইদানিং আপনার ভিতরে এই যে খাবার রেখে, খাবার দিয়ে তারপর চলে যেতে হয়। আর এই ট্র্যাপিং ডোরটা থাকাতে আমার খুব উপকার হয়েছে, ভালো হয়েছে, না হলে সমস্যায় পড়ে যেতাম। এই যে এখন হাইট কমাই দিছে, হাইট কমাই দিও, এখন আবার আস্তে আস্তে হাইট নেবে, নেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা উঠবে, মোর দেন 70% উপর কবুতর উঠবে 3 থেকে 4 ঘন্টা। মাদিগুলো, হ্যাঁ নরগুলো আবার আমার এত ফ্লাই করে না, নরগুলো আমার কম ফ্লাই করে বরাবরই, গত বছর উড়াইছি, নর কম ফ্লাই করছে। আর সম্ভবত আমি শুনছি অনেকের কাছেই মাদি নাকি সবসময় বেশি ফ্লাই করে থাকে। তো এই হচ্ছে একটা সমস্যা, আসলে মধুর সমস্যা, মাঝে মাঝে কিছু আমার জন্য সমস্যা, কারণ আমি একটা নির্দিষ্ট টাইমের পরে চলে যাই, তো কবুতর সমস্যা হয়ে যায় আমার জন্য অনেক। তো এইটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আমার কবুতর, আমার ট্র্যাপিং ডোর আছে, এবং আমি বাসায় এই ভিতরে পানি খাবার রেখে চলে যাই। আর কবুতর তো মাদি একদিন পরে পরে উড়াই আমি, মাদি আর বাচ্চাগুলো একদিন উড়াই, আর নরগুলো আরেকদিন উড়াই। তো এইভাবেই চলতেছে আর কি।
তো এটি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য। আর আমি যে এখানে শশা গাছ লাগাইছি, এখানে বেশ কিছু শশা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। অনেক অনেক শশা হয়েছে, যদি সব টিকে তো আলহামদুলিল্লাহ। আসলে শশা তো প্রতিটা কাণ্ডে কাণ্ডেই হয়েছে, কিন্তু এখন দেখি অনেক শশা জোরে পড়ে গেছে, সবগুলো নাই। তারপরে যেখানে কিছু পেঁপে গাছ লাগাইছি, খুব ভালো জাতের গাছগুলো হয়েছে। এখানে চাশনি পাতা গাছ, আর এই যে এখানে যে গাছটা লাগাইছি, ভুট্টা গাছটা, এখানে 3টা ভুট্টা দিয়ে হয়েছে। আমি জীবনে দেই নাই, 2টা দেখছি সর্বোচ্চ, 1 2, এই যে একটা 3টা। যাই হোক, মাদিগুলি কোথায় হয়ে যায়। আর আমার কবুতরগুলো আসলে অনেক হাইট নেয় না, নিচ্ছে না। মাঝ আকাশে উড়তেছে, মাঝ আকাশে উড়ে আমার কবুতরগুলো। এই যে একবারে নাই হয়ে যায়, দেখা যায় না এরকম হাইট কখনোই আমি আমার কবুতর, মানে এই বছর নেই নাই, গত বছর পুরো শীত আসার পরে নিছিল। এখনো তো শীত আসে নাই, আসবে আসবে বলে। আর এই যে যাই হোক, ভিডিওটি আসলে আর বড় করবো না। ছাদের কি অবস্থা, বৃষ্টি হলে আসলে কাহিল হয়ে যায় অবস্থা ছাদের। তো এইগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, সবাই সবার কবুতরের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন সবাই। আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।